আমি আছি ব্যান্ডেল জাংশনে। হ্যালো এভরিওয়ান, আমি হলাম তিতলি আর তোমাদের জানাই স্বাগত নতুন একটা ট্রাভেল ব্লগে। তো আজকে আমি ট্রাভেল করব সরাইঘাট এক্সপ্রেসে, যেটা যাবে হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত, যার টাইমিং রয়েছে হাওড়া থেকে দুপুর 4:05। আমি যেহেতু থাকি নৈহাটিতে, তো আমাকে আগে যেতে হবে ব্যান্ডেল, তারপর ব্যান্ডেল থেকে ট্রেন ধরে হাওড়া। তো সেই জার্নিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো সকাল থেকে ওয়েদারের অবস্থা, আমি আছি ব্যান্ডেল জাংশনে আর আমাদের ট্রেন রয়েছে প্রায় 15 মিনিট পরে। তো এখানেই ওয়েট করছি। সকালবেলা তো ওয়েদার খুবই খারাপ ছিল, খুবই বৃষ্টি পড়ছিল, ভাবলাম যে ভিজে ভিজেই হয়তো হাওড়া যেতে হবে, বাট এখন ওয়েদার ঠিকঠাক আছে, কোনো বৃষ্টি নেই। তো চলো দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। বলছি হাওড়া স্টেশনে, আর আমাদের ট্রেন দেবে 9 নম্বর স্টেশনে, সরি প্ল্যাটফর্মে রয়েছে ফুড প্লাজা। তো আমরা এখান থেকে নিলাম মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, প্যাক হয়ে যাবে। তো নিয়ে নিয়েছি পেস্ট্রি, আর খেতে হবে না, বাড়ি চলো। প্ল্যাটফর্ম, আর এখানে এখন একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে, ভারত যেটা যাবে পাটনা জংশন। তো এটা মনে হচ্ছে এখনই ছাড়বে, এই দেখতে এসেছিলাম। আমাদের ট্রেন আসবে 4টের সময়, সরাইঘাট এক্সপ্রেস। বাই। তার আগে একটা স্টোরি হয়ে গেছে। আমরা জানতাম যে 9 নম্বর প্ল্যাটফর্মে সরাইঘাট এক্সপ্রেস দেবে, তো 9 নম্বর ট্রেন দিয়েছে 15 নম্বর স্টেশন। আমরা 9 নম্বর থেকে 15 নম্বর খুঁজতে খুঁজতে মানে ধরতে সেটা বাজে একটা অবস্থা হয়েছে। বাট ফাইনালি 2 মিনিট বাকি ছিল, তখন আমরা সরাইঘাট এক্সপ্রেসে উঠে গেছি। 18 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান স্টেশনে। এখনও ট্রেন 17 মিনিট অলরেডি লেট। 6:05 আর ট্রেন ঢুকলো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। নেক্সট স্টেশন হচ্ছে মালদা। তো আমরা ভাবছি কিছু একটা খাবার অর্ডার দিয়েই দেবো, যাতে আমরা মালদা স্টেশনে রিসিভ করতে পারি। আমি এখানে ফুড অন ট্র্যাক অ্যাপ দিয়ে খাবার অর্ডার করেছিলাম, বাট তোমরা যদি চাও সুইগি বা ডমিনোজ থেকেও কিন্তু পিএনআর দিয়ে খাবার অর্ডার করতেই পারো। এখানে কিন্তু সেম প্রসেস যেমনটা আমি দেখাচ্ছি ভিডিওতে, তোমরাও কিন্তু এভাবে ট্রেনে বসে খাবার অর্ডার দিতেই পারো। এতে কিন্তু তোমার সিটেই খাবার ডেলিভারি হয়ে যায়। এসে গেছে, কিনে নাও বিরিয়ানি। পৌঁছে গেছে মালদা স্টেশনে, আমাদের খাবারও চলে এসছে। আর এখানে প্রচুর আম বিক্রি হচ্ছে। আমটা 80 টাকা দিচ্ছি। 80 টাকা কেজি। পুরো প্যাকেটে কত আছে? হ্যাঁ, 3.5 কেজি আম 80 টাকা। এখন বাজে ভোর 5টা আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বনগাইগাঁও। ঠিক আছে, এটা আসামের মধ্যেই পড়ে। পরের স্টেশন হচ্ছে কামাখ্যা আর তারপরে গুয়াহাটি। আপাতত ট্রেন রাইট টাইমেই চলছে, কালকে রাতে ভালো ঘুমিয়েছি, ট্রেনটাও ভালো চলেছে, সবই আপাতত ঠিকঠাক আছে। সকালবেলা উঠে তো তোমরাও জানো যে ট্রেনের ওয়াশরুমের অবস্থা সত্যি খুব খারাপ থাকে। তো আমরা দেখলাম যে ইনস্ট্যান্ট সেবার এই নাম্বারগুলো দেওয়া রয়েছে, তো ভাবলাম একবার কল করে দেখাই যাক এটা সত্যি কাজ করে কিনা। ওই নাম্বারে কল করার 10 মিনিটের মধ্যেই কিন্তু উনি আমাদের প্রবলেম সলভ করে দিয়েছে। কামাখ্যা জংশনে ভেবেছিলাম আগে পৌঁছে দেবে, বাট মনে হচ্ছে রাইট টাইমে পৌঁছে না।
গুয়াহাটি জাংশন। ট্রেন একদম রাইট টাইমেই এসছে। চলো ওখানে গিয়ে ফোন করি। গুয়াহাটি স্টেশনে হবে, তো আমরা এখান থেকে কফি আর স্যান্ডউইচ নিয়ে নিলাম, এটাই আপাতত খাওয়া যাক, এরপর বাইরে বেরিয়ে খাবো। গাড়িও চলে এসছে, গাড়ি আমাদের আগে থেকে বুক করাই ছিল। তো ট্রেনটা একদম রাইট ছিল। যেহেতু গাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম, তো আমাদের কিন্তু ওখানে গাড়ি খোঁজার কোনো সমস্যাই হয়নি। আর গাড়ির দাদা কিন্তু খুবই ভালো ছিল। আমি তোমাদের সাথে অবশ্যই নাম্বার শেয়ার করে দেবো, তোমরা যারা মেঘালয়ে যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ওনার সাথে।